তৃণমূল কংগ্রেস বিজেপিকে সবক শেখাতে চাই সংবিধান কিভাবে মান্যতা দিতে হয় আইএসএফ এর কাছে আর একবার শিখতে হবে। আমরা এই কথাটা বলতে চাইছি। আজকে হাজার হাজার লাখো লাখো যুবক, হাজার হাজার মায়েরা, বোনেরা, চাচারা, চাচিরা আজকে নেতাজি ইন্ডোরে কি হতে চলেছে তারা টিভির পর্দায়, মোবাইলে আজকে চোখ রেখেছেন, তারা লাইভ দেখছেন। আজকে সেই সমস্ত ভাইদের উদ্দেশ্যে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি শুনে রাখুন, 2024 সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার থেকে আইএসএফ জিতবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক সম্পত্তি ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফ বিজয় উৎসব করবে। লাখো লাখো মানুষকে এই বার্তা আজকে আইএসএফ দিতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো, আপনি আর একবার শুনে রাখুন, জঙ্গল থেকে হিংস্র পশুকে তুলে নিয়ে এসে খাঁচায় বন্দি করা যায়। আর আপনি যে ষড়যন্ত্র করছেন, আপনি পশ্চিম বাংলার গণতন্ত্রকে লুট করছেন, গণতন্ত্রকে হত্যা করছেন, গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের অধিকারকে লুট করছেন। কিন্তু এই হাজার হাজার লাখো লাখো মানুষের হৃদয় থেকে আইএসএফ কে আপনি লিকেজ করতে পারবেন না। এই বার্তা নেতাজি ইন্ডোর থেকে আপনাকে দিয়ে রাখছি। নতুন বছরে অনেক শুভেচ্ছা পেয়েছি, আমরা হাজার হাজার শুভেচ্ছা পেয়েছি। ভাইপোর ডায়মন্ড হারবার থেকে আমার এক আইএসএফ এর কর্মী এবং সে খেটে খাওয়া মানুষ আমাকে বার্তা দিচ্ছে যে নতুন বছর, নতুন ভোর। আর আমি একটা মাত্র উত্তর দিয়েছি, নতুন বছর, নতুন ভোর। আর জেলে যাবে সব চাকরি চোর আর জব কার্ড চোর। এই কথাটা আইএসএফ বলে যাচ্ছে। এবং শুনে রাখুন, এই পশ্চিম বাংলার গণতন্ত্রকে হত্যা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বাংলার সম্পদকে লুট করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর আইএসএফ বলছে, দিদি আপনার ষড়যন্ত্রের কাছে আমরা পরাজিত হয়নি, পরাজিত হয়েছেন আপনি, পরাজিত হয়েছে আপনার ভাইপো। এই লাখো লাখো মানুষ আবার আমরা বিজয় পতাকা ওড়াবো, সেই লক্ষ্যেই আমরা চলেছি। আমাদের মেরুদণ্ডকে ধমকে চমকে পুলিশের একটা অংশকে লাগিয়ে 42 দিন জেল কাটিয়েছেন, জেলে ভরে 420 দিন জেলে রাখুন। আমাদের মেরুদণ্ডটাকে বিক্রি করব না, তার উদাহরণ আমার দলের সেনাপতি নওশাদ সিদ্দিকী আপনাকে বুঝিয়ে দিয়েছে। আর পিসি ভাইপোকে রাতের ঘুমকে হারাম করে ছেড়ে দিয়েছে। এটুকু শুনে রাখুন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকে ইন্ডোর থেকে এই কথাটা বলছে যে আপনি প্রশাসন চালাচ্ছেন, গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত কৃষকের সম্পদকে লুট করেছে। আর আজকে আইএসএফ বলছে আপনার প্রশাসন শাহজাহানকে পাহারা দিক, আপনার প্রশাসন আরাবুলকে পাহারা দিক, আপনার প্রশাসন শওকত মোল্লাকে পাহারা দিক। আর আইএসএফ এই বাংলার খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের পাহারাদার হিসেবে বেঁচে থাকবে। মেরুদণ্ডটাকে বিক্রি করার জন্য আইএসএফ জন্ম নেয়নি। তাই এই কথাটা বলি, আমরা আজকের সভা থেকে এই কথাটা বলছি। যখন উনি পারছেন না আমাদেরকে দমন করতে, আমরা কলকাতা হাইকোর্টের বিচার ব্যবস্থা, কলকাতা হাইকোর্টের মনোমান্য কলকাতা হাইকোর্টের নির্দেশকে আমরা মাথা পেতে আজকে আমরা আমাদের লাইন আর মেল লাইন সেই কাজ করছি। সাউন্ড খারাপ কিন্তু সেই সঙ্গে সঙ্গে আপনি 2023 সালের ষড়যন্ত্রের কথা, এই 21শে জানুয়ারি ষড়যন্ত্রের কথা এই পশ্চিম বাংলার মানুষ ভুলে যায়নি, এই পশ্চিম বাংলা ভারতবর্ষের মানুষ ভুলে যায়নি। দিদি আপনাকে বলছি, আপনি পুলিশ মন্ত্রী, আপনাকে বলছি আইএসএফ কে মিথ্যে মামলা দিয়ে এনডিবিএস কেসের ভয় দেখিয়ে রাতের অন্ধকারে পুলিশ পাঠিয়ে আইএসএফ কর্মীদেরকে দমানো যাবে না। আপনি যদি মনে করেন আইএসএফ কে ধমকে চমকে পুলিশের ভয় দেখিয়ে, জেলের ভয় দেখিয়ে আইএসএফ আজকে ইন্ডোর স্টেডিয়াম থেকে বলছে যে তৃণমূলকে পশ্চিম বাংলায় 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না, এই কথাটা আজকে সারা পশ্চিম বাংলায় যাদের বুকের যন্ত্রণা, যারা আজকে এই
উদ্দীপনা নিয়ে আজকে কলকাতায় তারা আজকে শহীদ দিবস পালন করার উদ্দেশ্যে আসছিলাম। আমাদের শহীদ দিবস পাগলু ড্যান্স নয়, আমাদের শহীদ দিবস ওখানে নাচনের জন্য নয়। আমার দলের প্রথম শহীদ, আমার বারাসাতের উত্তর 24 পরগনা হাসানুজ্জামান, আমার দলের শহীদ আনিস খান। এই কথাটা বলে রাখি। তাই আমরা পঞ্চায়েত নির্বাচনকে দেখেছি। আমরা গত 23 সালের 21শে জানুয়ারি আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রথম বলেছিলাম এই পশ্চিম বাংলায় রক্তপাতের নির্বাচন চাই। আমরা বলেছিলাম গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের 100 দিনের কাজের টাকা লুট করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার হিসাব চাওয়ার জন্য সেদিন আমরা ধর্মতলায় এসেছিলাম। আমরা সেদিন বলেছিলাম সে তৃণমূল হতে পারে, সে বিজেপি হতে পারে, সে কংগ্রেস হতে পারে, সে বামপন্থী বন্ধু হতে পারে, যদি তার টালির চালা মাটির বাড়ি দরবার ঘর থাকে, সে যদি তৃণমূল কংগ্রেসও করে, আমার দলের চেয়ারম্যান বলেছে তাকে প্রথমে প্রধানমন্ত্রী আবাস যোজনা দিতে হবে। আমরা বলেছি যে তৃণমূলের দালাল, তৃণমূলের সিন্ডিকেট, যারা তৃণমূলের বাইক বাহিনী, যারা এই 10টা হাতে সোনার আংটি পরে ঘুরে বেড়াচ্ছে, গলায় চেন দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমার দলের চেয়ারম্যান বলেছে তাদের নামটা কাটতে হবে। আর গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের যাদের ঘরে ছাদ নেই তাদের ছাদের ব্যবস্থা করতে হবে। আমার দলের সেনাপতি, আমার দলের চেয়ারম্যান বলেছে যে আমরা দেখেছি গরিব খেটে খাওয়া মানুষের তৃণমূল জব কার্ডের টাকা চুরি করলো আর বিজেপি জব কার্ডটাকে বন্ধ করে দিল। আমার দলের চেয়ারম্যান বলছে যে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ 100 দিনের কাজের টাকা তাকে ফেরত দিতে হবে। আর যারা জব কার্ডের টাকা চুরি করেছে তাদেরকে শাস্তি দিতে হবে। আমার দলের সেনাপতি, আমার দলের চেয়ারম্যান, আমাদের বিধায়ক কার্পেটে লিখে প্রধানমন্ত্রীকে জানিয়েছে আমরা লুকোচুরি খেলতে চাই না। মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র মোদী সরকার লুকোচুরি খেলছে। আর পশ্চিম বাংলা আমাদেরকে বলা হচ্ছে বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে। সব সাহস থাকলে আপনি প্রমাণ দিয়ে দেখান যে আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী, আমার দলের চেয়ারম্যান, আমার দলের কার্যকরী সভাপতি, আমি সহ কোন নেতা বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে। কিন্তু পশ্চিম বাংলার মানুষ দিদি আপনাকে দেখেছে 1998 সালে যখন এই পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের জন্ম হলো, বিজেপির গর্ভে তৃণমূলের জন্ম হয়েছে, আইএসএফ তখন ছিল না। আপনার দলের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায় বলেছেন, যিনি এখন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক, তিনি বলছেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল, আর যাহাই তৃণমূল তাহাই বিজেপি। আইএসএফ বলেনি, আমার দলের চেয়ারম্যান বলেনি, আমার দলের পৃষ্ঠপোষক বলেনি। আপনার কারণ, যিনি আদরের কারণ শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে আছে, তিনি বলছে যে বিজেপির নির্দেশেই তৃণমূলের জন্ম হয়েছে। আমরা বলিনি। আপনি কখনো দেখেননি যে পশ্চিম বাংলা থেকে শাল, পশ্চিম বাংলা থেকে মালদায় রাম, পশ্চিম বাংলা থেকে মিষ্টি নিয়ে মোহন ভাগবতের কাছে আমাদেরকে যেতে হয় না, প্রধানমন্ত্রী দপ্তরে আমাদেরকে ছুটতে হয় না। কিন্তু আমরা দেখেছি আপনি পশ্চিম বাংলায় বলেছিলেন 21 সালের বিধানসভা নির্বাচনে মনে আছে ডবল ডবল চাকরির কথা বলেছিলেন, ডবল ডবল মাদ্রাসার কথা বলেছিলেন, ডবল ডবল রেশনের কথা বলেছিলেন। পশ্চিম বাংলার মানুষ কিন্তু ভুলে যায়নি, মনে রেখেছে। আর যখন বলছে যে আমার ডবল ডবল চাকরি কোথায় গেল আর আমার কোথায় গেল, তখন 1000 দিনের কর্মশালায় চাকরি প্রার্থী দিয়ে আন্দোলন করছেন। আরে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি শুনে রাখুন, আমার দলের চেয়ারম্যানকে ধাক্কা দিয়ে যাবে না। আমার দলের চেয়ারম্যানকে আটকে রেখে আজকে আমরা প্রমাণ করে দিয়েছি গণতন্ত্র কাকে বলে, সংবিধান কাকে বলে। আজকে কিন্তু নতুন রিং হচ্ছে, নতুন রিং আছে। যখন ভারতবর্ষের মানুষ
ছোট ছোট বাচ্চাদের মিড ডে মিল চুরি করেছে। আর আমার মাননীয় মুখ্যমন্ত্রী বলছে ওর সুগার হয়েছে, ও যদি মরে যায় ইডি সিবিআই কে দেখে নেব। আমরা বলছি তোমার যদি সুগার হয় তোমাকে কে চাল ডাল চুরি করতে বলেছে? পশ্চিমবাংলার মানুষের বিচারের জন্য বসে রয়েছে। আগামী দিন এই দুই সরকার, একদিকে বিজেপির সরকার, একদিকে তৃণমূলের সরকার ধর্ম নিয়ে মেতে উঠেছে। ভারতবর্ষের পশ্চিমবাংলার আমার ধর্মীয় ভাবে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, ওরা এক বিন্দুতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে মসজিদে নামাজ পড়বে, আর আমার হিন্দু মায়েরা তারা মন্দিরে গিয়ে ঘন্টা বাজাবে, আর আমার খ্রিস্টান ভাইরা তারা গির্জায় গিয়ে তারা প্রার্থনা করবে, আর আমার আদিবাসী মতুয়া ভাইরা তারা জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবে, তারা টুসু পুজো করবে, করণ পুজো করবে, আর আমার মতুয়া ভাইরা তারা হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে। আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী সেই শিক্ষা আমাদেরকে দিয়েছে, সেই শিক্ষা নিয়েই আমরা এগিয়ে চলেছি। আজকে সময় খুব স্বল্প, মহামান্য কলকাতা হাইকোর্ট আমাদেরকে সময় বেঁধে দিয়েছে। শুধু একটা কথা বলবো, 22 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় সবার ধর্ম সবাই পালন করবে, এটাই আমরা চাই, সেই অধিকার সংবিধান দিয়েছে। কিন্তু যে সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার যে চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছে, 22 তারিখ সংহতি যাত্রার কথা বলছেন, আমরা বলছি পশ্চিম বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতিকে অটুট রাখতে হবে। একদিকে নওশাদ সিদ্দিকী, একদিকে তাপস ব্যানার্জি, একদিকে শামসুল আলী মল্লিক, একদিকে বিশ্বজিৎ মাইতি, আমার দলের সেনাপতি, বুক চিতিয়ে লড়াই করব, এক বুক রক্ত দেব, তবু পশ্চিম বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট হতে দেব না। এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের শিক্ষা। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, তাই আপনি সাম্প্রদায়িক সম্প্রীতির যে ফাঁদ আপনি পেতে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যে ফাঁদ আপনি আপনার কাছে অনুরোধ, আপনি এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করবেন না। আমার পশ্চিমবাংলার মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিকে অটুট রেখেছে। আপনাকে বরঞ্চ বলি, যারা হাজার উপরে ধর্মতলায় শুয়ে আছে, যাদের প্রকৃত চাকরি পাওয়ার কথা ছিল, চাকরি পেল না, আপনি পিসি ভাইপো মিলে একবার ধর্মতলায় শুয়ে আছে, তাদের কাছে দেখা করুন। এই কথাটা বলি, আমাদের সময় যেহেতু স্বল্প, আমার দলের চেয়ারম্যান বিস্তারিত ভাবে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাংবাদিক বন্ধুদের শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আপনাদের মাধ্যমে আজকে আমরা শহীদ দিবস পালন করলাম। এই বাংলার, এই ভারতবর্ষের মানুষ আজকে দেখলো, আগামী দিনের উত্তর আমরা সঠিক সময় গণতান্ত্রিক পদ্ধতিতেই দেব। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। একেবারে পশ্চিমবঙ্গ দিদিমণি মমতা ব্যানার্জি